আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটে বিস্ফোরণের ৮ জনের মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ ভোরে তাকে ঢোলাহাটের জুমাইনস্কর থেকে ধরা হয়। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা গৌতম মণ্ডল জানিয়েছেন। আর এক অভিযুক্ত তার ভাই তুষারকান্তি বণিক অবশ্য এখনও পলাতক। তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে মৃত ৮ জনের মধ্যে ৭ জনের দেহ গতকাল কাকদ্বীপ হাসপাতালে ময়নাতদন্তের পর স্থানীয় শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। বণিক পরিবারের এক আত্মীয়ের হাতে সুন্দরবন পুলিশের জেলার পক্ষ থেকে দেহগুলি তুলে দেওয়া হয়। গতকাল রাত ৮টার পর ৩ সদস্যের ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর বেরিয়ে যায়। প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে ফরেন্সিক দল নমুনা সংগ্রহের কাজ করে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। এদিকে কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল, পাথর প্রতিমার বিডিও মোহাম্মদ ইসরায়েল সহ একটি দল গতকাল ঘটনাস্থলে যায়। অনলাইনে উল্লেখযোগ্য কাজের জন্য রাজ্যের ৭টি জেলার ৭টি গ্রাম পঞ্চায়েত কেন্দ্রের ন্যাশনাল ই গভর্নেন্স পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এই জেলাগুলি হল আলিপুরদুয়ার, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, পুরুলিয়া এবং হুগলি। এই ৭ জেলার নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলিকে ই গভর্নেন্সের নিরিখে যাবতীয় তথ্য নিয়ে রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে একটি করে ভিডিও পাঠাতে বলা হয়েছে। রাজ্য সরকার তা পঞ্চায়েত মন্ত্রকের কাছে পাঠাবে। জলপাইগুড়ির চাপড়ামারি সংলগ্ন পানঝোড়া রেঞ্জে বিস্তৃত বনাঞ্চল বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বিকেল থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। হাতির পাল, হরিণ সহ বন্যপ্রাণীর দলকে বন থেকে বেরিয়ে আসতে দেখা যায়। রাতের দিকে এই দাবানল গাছের মগডাল পর্যন্ত এবং চাপড়ামারি রেললাইন পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে বন দপ্তরের পুনিয়া স্কোয়াডের অফিস কাছাকাছি হলেও অনেক পরে তারা সেখানে পৌঁছয় বলে অভিযোগ। মেধা সম্পদ সৃষ্টি ও তার বাণিজ্যিকীকরণের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কৃত হয়েছে। কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে রাজ্য বিজ্ঞান দপ্তরের সচিব বিজয় ভারতীর হাতে এই পুরস্কার তুলে দেন। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানা গেছে, সম্প্রতি খাদ্য, হস্তশিল্প, বস্ত্র, কৃষি সহ রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী ২৪টি পণ্যের জন্য সম্প্রতি জিআই স্বীকৃতি মিলেছে। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ওপর অনলাইন নজরদারি ব্যবস্থা বাধ্যতামূলকভাবে চালু হয়েছে। রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই জন্য ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউপিএমএস পোর্টাল ইতিমধ্যেই কাজ শুরু করেছে। অর্থ দপ্তর দফায় দফায় নির্দেশিকা জারি করে পূর্ত, জনস্বাস্থ্য, কারিগরি, সেচ, জলসম্পদ দপ্তর ছাড়াও কেএমডিএ এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে এই পোর্টালের আওতায় আনে। এইসব দপ্তর ও সংস্থার সমস্ত প্রকল্পের কাজ পোর্টালের মাধ্যমে অনলাইনে করতে হবে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর ১২টা বেজে ৫০ মিনিটে।